সামনে স্টার্ট করি। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, তো লাস্ট দিন তো আমরা বেশ কিছু কে ম্যাপের প্রবলেম দেখছিলাম, তাই না? এবং আমরা আগের দিন যেই ফাংশন গুলো সবগুলা যে ফাংশন বের করছি কে ম্যাপ থেকে, সব ছিল এসওপি ফর্মে। ঠিক আছে, এসওপি ফর্মে কেমনে ছিল? আমরা হচ্ছে সবসময় ওয়ান গুলাকে গ্রুপিং করছিলাম। ঠিক আছে, আজকে প্রথমে দুইটা জিনিস দেখবো। প্রথমে দেখবো পিওএস ফর্মে কিভাবে আনা যায়, আর এরপরে ডোন্ট কেয়ার কন্ডিশন দেখবো। ঠিক আছে, তো তাহলে শুরু করি। আচ্ছা, ধরো তোমার এরকম একটা ফাংশন দেওয়া। আচ্ছা, তো এই ফাংশনটা ধরো দেওয়া আছে, তোমাকে পিওএস এ বের করতে হবে ফাংশনের সিম্পলিফাইড ফর্মটা। ঠিক আছে, তো তাহলে আমরা কে ম্যাপ বানাই। আচ্ছা, এখন কে ম্যাপে ভ্যালু গুলা বসাবো। 0 বসবে এখানে, 1 বসবে এখানে, 3 এখানে, 4 এখানে, তারপর 6 হচ্ছে এখানে, আর 7 এখানে। তাহলে বাকিগুলা 0 হবে। আচ্ছা, যেহেতু এখন পিওএস ফর্মে বলছে, আমাদেরকে এই দুইটা মানে 0 গ্রুপিং করে আমাদেরকে আগাইতে হবে, যেহেতু আমাদেরকে পিওএস দিয়ে সলভ করতে বলছে। তো এই দুইটা 0 যদি গ্রুপিং করি, এখন আগের মতোই দেখবো যে এবিসি এর মধ্যে কে চেঞ্জ হচ্ছে আর কে চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, তো এখানে দেখি যে এর ভ্যালু দুইটা 0-র জন্যই 1। ঠিক আছে, আচ্ছা, এখন এটা যেহেতু প্রোডাক্ট অফ সাম ফর্মে বের করতেছে, এখানে এ 1 থাকলে আমরা এ বসাবো না, আমরা বসাবো এ বার। আচ্ছা, এরপরে বি এর জন্য দেখি বি দুইটাতেই 0, যেহেতু দুইটাতেই 0 তাহলে আমরা দিব প্লাস বি। আর এখানে বি বার হবে না, এখানে হবে নর্মাল বি। আর সি যেহেতু চেঞ্জ হচ্ছে, সি আর আমরা রাখবো না। তাহলে আমার আলটিমেটলি রেজাল্ট হচ্ছে গিয়ে এ বার প্লাস বি, মানে আগের মতোই আমরা গ্রুপিং করব, বাট শুধু 0 কে গ্রুপিং করব। আর গ্রুপিং এর ক্ষেত্রে এখন 1 থাকলে বার হবে, আর 0 থাকলে বার হবে না। ঠিক আছে, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আগে তো ধরো আরেকটা দেখাই।
আচ্ছা, তো ধরো এই ফাংশনটাকে আমরা আমরা পিওএস ফর্মে সিম্পলিফাই করব। ঠিক আছে, সো 4 ভ্যারিয়েবলের জন্য কে ম্যাপ বানাই। আচ্ছা, তোমরা বলো কোথায় কোথায় 1 বসবে। কেউ একজন বলো। স্যার টপ লেফট, প্রথম ফার্স্ট কলামে অন, টপ এখানে লেফটে, 1। তারপরে রাইটটাতে, তারপর একদম রাইট সাইড এটাতে, এটা, হ্যাঁ। তারপর 0101, হুম তারপর 8 এর বাইনারি যেটা ওইটা মনে নেই, এটার বাইনারি। কত মনে নেই। হ্যাঁ, আচ্ছা, আমি আমি বাকিটাই করতেছি। স্যার তারপরে এই অন এর নিচে একটা অন হবে। কোন 1 এর নিচে? ও আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে এগুলা যেহেতু 1, বাকিগুলা 0। মাইক একটু অফ করো। আচ্ছা, এখন এই যে যেহেতু পিওএস ফর্মে বের করতে হবে, আমাদের 0 গুলা গ্রুপিং করতে হবে। আচ্ছা, তো দেখি যে একটা গ্রুপিং কিরকম হতে পারে। আমরা এই 4টা 0 কে নিলাম। ঠিক আছে, আচ্ছা, এই 4টা 0 কে নেওয়ার পরে এখানে দেখো এ চেঞ্জ হচ্ছে, এর ভ্যালু দুইটা, এই দুইটা 0-র জন্য এর ভ্যালু 0, এই দুইটা 0-র জন্য এর ভ্যালু 1, সো এ বাদ। বিও চেঞ্জ হচ্ছে, বিও বাদ। সি আর ডি সবগুলা 0-র জন্যই 1। আচ্ছা, এখন যেহেতু সি আর ডি 1, এখানে আমরা সি বার প্লাস ডি বার দিব। সি প্লাস ডি কিন্তু দিচ্ছি না, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমাদের গ্রুপিং হয়ে যেতে পারে এরকম, এই দুইটা 0 আর সাইড আর এ এই দুটো দুইটা 0। জিরো। ইয়েস স্যার। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখো এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, এর ভ্যালু এখানে 0, এখানে 1, সো এ বাদ। বি এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না, বি এর ভ্যালু 1 আছে, সো এটা বি বার আসবে। সি এর ভ্যালু এখানে এই দুইটা 0-র জন্য 0, এই দুইটা 0-র জন্য 1, তাহলে সি ও বাদ। ডি এর ভ্যালু এই দুইটা 0-র জন্য 0, এই দুইটা 0-র জন্য 0। আচ্ছা, ডি এর ভ্যালু যেহেতু 0, এখানে ডি বার হবে না, এখানে হবে ডি। ঠিক আছে, আচ্ছা, আর কি গ্রুপিং হইতে পারে কেউ একজন বলো তো। এই 0টা এখনো বাকি। স্যার এই যে লম্বা লাইন চারটা না যাবে না একসাথে? হ্যাঁ, এই 4টা আমরা নিতে পারি। ঠিক আছে, এই 4টা যদি নেই, তাহলে সি আর ডি চেঞ্জ হচ্ছে, এ আর বি ফিক্সড। ঠিক আছে, এ আর বি যেহেতু 1, এখানে হবে এ বার প্লাস বি বার। ঠিক আছে, তো এটা হচ্ছে গিয়ে তোমার অ্যান্সার। এটা বুঝা গেছে? আর কোয়েশ্চেন থাকলে বলো। স্যার আচ্ছা, স্যার তাহলে প্রতিটা ঘরে ওয়ান কি বুঝতেছে স্যার প্রিভিয়াস স্লাইডে। হ্যাঁ, প্রিভিয়াস, হ্যাঁ বলো। স্যার এই যে ওয়ান ওয়ান কি বুঝলো স্যার, মানে প্রথম দুইটা ঘরে ওয়ান, তারপর জিরো, তারপর ওয়ান, এটা একটু বুঝিয়ে দেন স্যার। তুমি আগের ক্লাসে ছিলা? হ্যাঁ ছিলাম স্যার, ছিলাম। এই যে দেখো, এই 0 এবিসিডি, মানে 0 কে বাইনারিতে লিখলে কি হবে? 4টা 0 না, এর জন্য এই যে দুইটা জি 0, দুইটা 0, এখানে 1। তারপর ধরো 2 এর জন্য 2 কে লিখলে কি হবে? 0 0 1 0। তাহলে এখানে 0 0 1 0, এখানে বসলো 1।
বুঝা গেছে? তারপর ধর আমি যদি 9 এর জন্য দেখি, 9 এর জন্য হচ্ছে 4টা ভ্যারিয়েবলে 1 0 0 1, তাহলে যে 1 0 0 1 এখানে 1 বসলো। বুঝা গেছে জিনিসটা? জি স্যার, বুঝতে পারছি। হুম। আচ্ছা আচ্ছা, এখন দেখবো ডোন্ট কেয়ার কন্ডিশন কি। স্যার আগের হ্যাঁ স্লাইডে আবার যাওয়া যাবে? হ্যাঁ, যাবে, দাঁড়াও। বলো। স্যার এখানে যে ওকে বুঝালেন, বাট এখানে স্যার সিরিয়ালি কেন বসতেছে না? লাইক 9টা একদম লাস্টে চলে গেল, মানে স্যার জিনিসটা আরেকবার যদি রিপিট করতেন আমার জন্য ভালো হতো। 9টা একদম লাস্টে চলে গেল মানে আমি বুঝি নাই জিনিসটা। স্যার আমিও বুঝি নাই, তাই ক্লিয়ারলি কোশ্চেনটা করতে পারিনি। স্যার আবার একবার যদি রিপিট করতেন। তুমি কি আগের ক্লাস করছিলা? স্যার করেছিলাম, বাট হালকা প্রবলেম রয়ে গিয়েছিল। মানে এটা তো 9 শেষের দিকে চলে গেছে, তেমন কোনো নাই। এখানে 1 0 আছে, এখানে 0 1 আছে, তাহলে এই ঘরটা কোথায়? এই ঘরটা না। এখন 1 0 0 1 হচ্ছে 9 হয়, সো এখানে আমরা 1 বসাইছি। বুঝেছ? এটা স্যার সে 9 আগে থাকলেও তো ওই সেম ঘরেই অন হতো। হ্যাঁ, 9 যদি এখানেও থাকতো, ধর আমি 9 কে এখানে না লিখে আগে কোথাও লিখলাম, তাও তো এখানেই 1 বসতো। আমরা তো এটা তো জানি, আমরা এভাবে 0 0 0 1 1 1 1 0 এই অর্ডারে শুধু লিখবো, এরপরে যেখানে যেটা বসে। এখন বুঝছি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ডোন্ট কেয়ার কন্ডিশনটা কি? ধরো অনেক প্রবলেম সলভ করার টাইমে যেটা হয়, আচ্ছা ধরো এরকম অনেক সময় প্রবলেম থাকতে পারে। ধরো তোমাকে বললাম এমন একটা সার্কিট ডিজাইন করো যেখানে এক্স আর ওয়াই দুইটা ইনপুট আছে আর এফ একটা আউটপুট আছে। এখন আউটপুটটা কিভাবে হবে? যদি এক্স 1 হয় তাহলে আউটপুট 1 হবে, আর ওয়াই 1 হইলে আউটপুট হবে 0। ঠিক আছে? মানে এরকম, এক্স যদি 1 হয় আর ওয়াই যদি 0 হয় তাহলে এফ হবে 1, আর এক্স যদি 0 হয় আর ওয়াই যদি 1 হয় তাহলে এফ হবে 0। আমি এরকম একটা সার্কিট ডিজাইন করতে বললাম, তো এটা কিন্তু বলে দেই নাই। স্যার এফ তো ফাংশন, তাই না? হ্যাঁ, এফ ফাংশন। আর স্যার এক্স আর ওয়াই এর মধ্যে কি সম্পর্ক থাকবে? ইন্টু? না না না, ও ট্রুথ টেবিল দেখাচ্ছি আমি, ও দাঁড়াও। আচ্ছা, ওকে স্যার। হুম, আমি কি বললাম যে এক্স 1 ওয়াই 0 হইলে এফ 1, আর এক্স 0 ওয়াই 1 হইলে এফ 0 হবে। এরকম একটা সার্কিট ডিজাইন করো। কিন্তু দেখো এখানে খেয়াল করে দেখো, এখানে বলে দেই নাই 0 0 ইনপুট হইলে এফ কি হবে বা 1 1 ইনপুট হইলে এফ কি হবে, এটা কিন্তু বলে দেই নাই। ঠিক আছে? সো এরকম কেসে সার্কিট ডিজাইন করার ক্ষেত্রে যেটা হয় যে, দেখো দাঁড়াও, আমি কি জানি এটার জন্য আউটপুট হবে 0 আর এটার জন্য আউটপুট হবে 1, তাই না? এখন বাকি যে দুইটা, ওই দুইটার জন্য যেহেতু বলে দেওয়া নাই, ওই দুইটা হবে আমাদের ডোন্ট কেয়ার কন্ডিশন। ঠিক আছে? ডোন্ট কেয়ার কন্ডিশন মানে কি, যে আমরা এটাকে 0 ধরবো নাকি 1 ধরবো যায় আসে না। ঠিক আছে? মানে এটা 0 আসুক আর 1 আসুক যায় আসে না। ঠিক আছে? এটাই হচ্ছে কি আমার ডোন্ট কেয়ার কন্ডিশন। বুঝা গেছে জিনিসটা? স্যার আরেকবার একটু এক্সপ্লেইন করবেন লাস্ট টার্মটা? আচ্ছা, দাঁড়াও, মাইকটা একটু অফ করো তাহলে। হ্যাঁ, আমি কি বললাম? আমি বললাম যে এমন একটা সার্কিট ডিজাইন করতে হবে যেখানে এক্স এর ভ্যালু 1 আর ওয়াই এর ভ্যালু 0 হইলে এফ এর ভ্যালু 1 হবে, আর এক্স এর ভ্যালু 0 আর ওয়াই এর ভ্যালু 1 হইলে এফ এর ভ্যালু 0 হবে। এটা আমি বলে দিছি, কিন্তু এখানে খেয়াল করো, এক্স 0 ওয়াই 0 এর জন্য কি হবে সেটা বলা নাই, বা এক্স 1 ওয়াই 1 এর জন্য কি হবে সেটা বলা নাই।
ঠিক আছে, সো 0 0 আর 1 1 হইলে আমরা ধরে নিচ্ছি এই দুইটা হচ্ছে গিয়ে ডোন্ট কেয়ার কন্ডিশন। ঠিক আছে, মানে এই দুইটা ইনপুট দিলে, 0 0 ইনপুট দিলে বা 1 1 ইনপুট দিলে আমি আউটপুট 0 দেই বা 1 দেই সেটা আমার যায় আসে না। ঠিক আছে, যা 0 1 আর 1 0 এর জন্য আউটপুটটা ঠিকঠাক মতো দিতে পারলেই হয়েছে। বুঝা গেছে এখন? জি স্যার। ইয়েস স্যার। স্যার তাহলে 0 0 আর 1 1 কন্ডিশনে সেটা কি গ্রুপিং এর ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট ফেলবে না এরকম কিছু? 0 0 1 1 এর 0 0 1 1 এর ক্ষেত্রে সেটা গ্রুপিং এর ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট ফেলবে না এরকম কিছু? মানে সার্কিটের ক্ষেত্রে, জি স্যার। সার্কিটের ক্ষেত্রে এফেক্ট ফেলবে। আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে। ঠিক আছে, আচ্ছা যেমন ধরো আমি সরাসরি একটা দেখাই, ধরো তোমার একটা ফাংশন দেওয়া আছে। আচ্ছা, তো এখানে ডি দিয়ে ডোন্ট কেয়ার কন্ডিশন গুলাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, মানে 1 3 7 11 15 এখানে হবে 1, আর 0 2 5 এখানে 1 হোক বা 0 হোক যায় আসে না। ঠিক আছে, সো ডোন্ট কেয়ারের জন্য আলাদা আর একটা ফাংশন দেওয়া আছে। তো এটার জন্য যদি এখন কে ম্যাপ বানাই, হুম, আচ্ছা প্রথমে 1 এর ভ্যালু গুলা বসাই। এই যে 1 এর জন্য আসবে হচ্ছে 0 0 0 1 এ, 3 এর জন্য আসবে 0 0 1 1, 7 এর জন্য আসবে 0 তিনটা 1, সো 0 1 1 1 এখানে আসবে। 11 এর জন্য আসবে 1 0 1 1 এ, তো এখানে আসবে। আর 15 এর জন্য সবগুলা 1, সেখানে আসবে। আচ্ছা এখন ডোন্ট কেয়ার গলা বসাবো। 0 এর জন্য এখানে বসবে এক্স, 2 এর জন্য এখানে, 5 এর জন্য এখানে। আচ্ছা এখন দেখো ডোন্ট কেয়ার গুলা কিভাবে ইউজ করবো। আচ্ছা আমি আগানোর আগে তোমরা এটা একদম ক্লিয়ার হওয়ার ট্রাই করো। দেখো একটা কি করতে পারি, যেমন এখানে একটা কি হইতে পারে, সবগুলা ডোন্ট কেয়ারকে আমি 0 ধরতে পারি। ঠিক আছে, আরেকটা হইতে পারে সবগুলা ডোন্ট কেয়ারকে 1 ধরতে পারি। কারণ দুইটার জন্য দুই রকম সার্কিট পাবা। ঠিক আছে, কিন্তু আমার কিন্তু এইটা দেখতে হবে যে কোন কিভাবে এক্স গুলাকে 0 বা 1 বানাইলে আমার সার্কিটটা সবচেয়ে সিম্পল হয়। আমি চাবো এটা করতে। ঠিক আছে, এইভাবে আমরা ডোন্ট কেয়ার কন্ডিশন গুলাকে কাজে লাগাবো। আমরা হচ্ছে বুদ্ধি খাটায় কয়েকটাকে 0 বানাবো, বুদ্ধি খাটায় কয়েকটাকে 1 বানাবো, যাতে আমাদের সার্কিটটা সবচেয়ে সিম্পল হয়। এই কথাটা কি ক্লিয়ার সবার? আরেকবার জি। বলুন। আরেকবার বলবো। আচ্ছা দেখো ধরো এইখানে, এখানে যেহেতু এক্স 0 হোক আর 1 হোক যায় আসে না। ধরো আমি যদি এক্স কে 0 ধরি, দুইটা এক্সই 0 হবে যদি এইভাবে ধরি, তাহলে আমার কি আসে দেখো তো। তাহলে আমার এফ আসবে হচ্ছে এক্স ওয়াই বার। ঠিক আছে, আবার ধর আমি 0 না, আমি দুইটাকেই 1 ধরি। ঠিক আছে, এখন যদি আমি সাম অফ প্রোডাক্ট দিয়ে দেখাইতে চাই, তাহলে কি আসবে, এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই বার যদি আমি 1 গোলা নেই, প্লাস এক্স বার ওয়াই বার। দেখো এখন সবগুলা ডোন্ট কেয়ার কে 1 ধরলে কিন্তু সার্কিট বড় হয়ে যাচ্ছে, আবার সবগুলা ডোন্ট কেয়ার কে
জিরো ধরলে সার্কিট কিন্তু অনেক ছোট হচ্ছে। একইভাবে এইখানে তুমি কেমনে বুঝবা যে কোন এক্স কে 1 ধরা উচিত, কোন এক্স কে 0 ধরা উচিত? ঠিক স্যার আছে, আমাদের হ্যাঁ বলো। জিরোর আর কি, জিরো বেশি থাকলে তাহলে জিরো ধরা কি ভালো হবে এরকম কিছু, কিংবা অন বেশি? এরকম কিছু না, তোমাদের মানে তোমাদের কে ম্যাপ থেকে বুঝতে হবে যে কোন এক্সটাকে 0 ধরতে হবে, কোন এক্সটাকে 1 ধরতে হবে। তুমি ধরো আমি এখানে সবগুলো এক্স কে 1 ধরলাম, তার মানে যে সেটা খুব ভালো সার্কিট হবে তা না, বা সবগুলো এক্স কে 0 ধরলাম তার মানেও যে খুব ভালো সার্কিট হবে তা না। ঠিক আছে, সো আমাদের সেই এমন ভাবে ধরতে হবে যাতে যাতে আমাদের সার্কিটটা সিম্পল হয়। ঠিক আছে, মানে এইখানে সবগুলা এক্স কে, হ্যাঁ বলো। এইখানে জিরো ধরলে তো সার্কিটটা অনেক ছোট হচ্ছে, তাই না? দেখো এখানে সবাইকে 0 ধরলে সার্কিট অনেক ছোট হবে না, এটাই দেখাইতে চাচ্ছি। ওকে স্যার। ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা। তো প্রথমে আমরা ডোন্ট কেয়ার গুলা নিয়ে চিন্তা করব না, প্রথমে দেখি এই 4টা ওয়ানকে গ্রুপিং করা যায়। আচ্ছা, এটা আগানোর আগেই বলি, আমার কথাটা কি বুঝছো নাকি আমি আসলে কি করতে চাচ্ছি? আমি সবগুলা এক্স কে 0 বা সবগুলা এক্স কে 1 বানাবো না, এমন ভাবে ধরবো যাতে সার্কিটটা সিম্পল হয়। ঠিক আছে, তো এখন দেখো এখানে যদি এই 4টা ওয়ানকে এই 4টা ওয়ান নিয়ে গ্রুপিং করি, এই 4টা ওয়ান নিয়ে গ্রুপিং করলে কি পাবো? সি আর ডি শুধু চেঞ্জ হচ্ছে না, সো সি ডি পাবো। আচ্ছা, এখন দেখো আমি ডোন্ট কেয়ার করলে আগে এখন ইগনোরই করব, এই দুইটা ওয়ানকে আমি গ্রুপিং করতে পারি, তাই না? এই দুইটা ওয়ানকে যদি গ্রুপিং করি তাহলে কি পাবো? এ বার, বি বার, ডি। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। কিন্তু আমি এর থেকে আসলে বেটার করতে পারি। এর থেকে বেটার কি করতে পারি? দেখো এটা তো জানো যে যত বড় গ্রুপিং হবে টার্ম তত কমে যাবে। ঠিক আছে, যত বড় গ্রুপিং লিটারাল তত কমে যাবে। তো আমি কি করতে পারি? এই 4টা ওয়ানকে গ্রুপিং করলাম, এরপরে আমি যদি এই এক্স কে 1 ধরে নেই আর এই এক্স কে 1 ধরে নেই, তাহলে কি আমি এই 4টা গ্রুপিং করতে পারি না? তখন কিন্তু এই 4টাকে গ্রুপিং করতে পারবো। ইয়েস। তো এই 4টাকে যদি গ্রুপিং করি তাহলে কি পাচ্ছি? এ বার, বি বার। ঠিক আছে, আগের থেকে বেটার না? বুঝা গেছে? তাহলে কি আমরা যেহেতু দেখতেছি এখানে আরো বড় গ্রুপিং করা সম্ভব, এই এক্স কে 1 আর এই এক্স কে 1 ধরলে আমরা সেটা করলাম এখানে। বুঝা গেছে? হ্যাঁ স্যার। স্যার বাকি আচ্ছা, একটা কি তো আমি করবে? ওই হ্যাঁ চারটা ইউজ করতে পারতাম না, ওই যে বক্স মানে মাঝখানে হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা দেখো, এখন যদি এই 4টাকে নাও, ধরো এই 4টাকে নিলাম, এই 4টা নিয়ে এখন যে টার্মটা পাবো শুধু শুধু টার্ম বাড়ানো না? তুমি তো এই এক্সটাকে যদি 0 রেখে দাও তাও কিন্তু হয়ে যাচ্ছে, তাও কিন্তু তুমি একটা ফাংশন পেয়ে গেছো। এরপর যদি শুধু শুধু এই এক্সটাকে 1 বানাইতে চাও তাহলে ফাংশনটা শুধু শুধু বড় হয়ে যাবে। না স্যার, আমি ওই দুইটা এক্স কে জিরো রেখে শুধু এই হ্যাঁ এক্সটাকে এটা করতে পারবা, এটা করতে পারবা। ও কি বলছে আমি বলি, ও ঠিক বলছে। স্যার এটা সবার তো আর সেম সার্কিট হবে না, মানে এক্সামে আর কি। তাহলে স্যার নাম্বারটা কিভাবে দেবেন আর কি, মানে কারটা ঠিক কারটা ভুল? ঠিক থাকলেই ঠিক, সবারটা সেম সার্কিট না হইলেও। ওকে স্যার। আচ্ছা, সরি, এক্স। আচ্ছা, আমরা যেটা করতে পারি আগের মতো এই 4টা ওয়ানকে গ্রুপ করলাম, 4টা ওয়ানকে গ্রুপ করে পাইলাম সিডি। ঠিক আছে, এখন এটাও করতে পারি, এই চার এই 4টাকে গ্রুপ না করে আমরা এই 4টাকে গ্রুপ করতে পারি, এটাও হবে। এই 4টাকে যদি গ্রুপ করি তাহলে পাবো এ বার,
ডি বার, ঠিক আছে, এটাও কারেক্ট। তো এখানে আমরা এই এক্স কে আর এই এক্স কে জিরো ধরতেছি, এই এক্স কে শুধু শুধু ও যদি ওয়ান বানাই তাহলে টার্ম শুধু শুধু বাড়বে। বুঝা গেছে জিনিসটা? ইয়েস স্যার, বুঝে গেছি। স্যার আরেকটা, আমাদের কি স্যার এক্সামে এরকম করে কিছু বক্স আর করে ওখানে ডি দেখাইতে হবে হবে না, যে ডি আমার হবে। কোন চারটা নিয়েছি বা হ্যাঁ হ্যাঁ কোনগুলো- দেখা, এটা দেখাইতে হবে যে তুমি কিভাবে গ্রুপিং করছো সেটা দেখাইতে হবে, ঠিক আছে। আর এটা যদি নাও দেখাও, এটা তোমাদের নিজেদেরই লাগবে দেখবা, তাহলে দেখবা কোনো একটা ওয়ান হয়তো তোমার মিস হয়ে গেছে বা কোনো একটা গ্রুপিং করা যায় তো সেটা মিস হয়ে গেছে, এটা নিজেদেরও ট্র্যাক রাখার জন্য সুবিধা। বুঝতে পারছো? তোমরা যদি বই দেখো, বইতে দেখবো ওইভাবে করা আছে। জি, স্যার। আচ্ছা দেখো, ধরো সেম কে ম্যাপটাই আচ্ছা সেম কে ম্যাপটাই এটা ধরো আমি যদি প্রোডাক্ট অফ সামে প্রোডাক্ট অফ সামে প্রোডাক্ট অফ সামে যদি এটাকে আমি সলভ করতে চাই, ঠিক আছে, তাহলে এখানে কি গ্রুপিং করতে পারি বলো তো? একদম লেফট সাইড আর একদম রাইট সাইড। হ্যাঁ, এখানে এই যে এই চারটা আর এই চারটা, টোটাল আটটার গ্রুপিং করতে পারি, কিন্তু তার মানে কি এই এক্স আর এই এক্স কে আমরা জিরো ধরে নিচ্ছি, ঠিক আছে। তো এইভাবে যদি গ্রুপিং করি তারপর তাহলে দেখো এ আর বি চেঞ্জ হচ্ছে, সিও চেঞ্জ হচ্ছে, জাস্ট ডি ফিক্সড, ঠিক আছে, ডি এর ভ্যালু জিরো, সো এখানে আসবে ডি। আচ্ছা এরপরে এরপরে কি গ্রুপিং করা যেতে পারে? নিচে লেফটে থাকো। হ্যাঁ, এই চারটা। এখন অনেকের কাছে এটা টেম্পটিং মনে হইতে পারে যে এই চারটা নিলাম তারপরে এই চারটা নিলাম, এটা কিন্তু শুধু শুধু টার্ম বাড়ানো হবে, ঠিক আছে। এই এক্স কে আর জিরো বানানোর দরকার নেই, এই চারটা জিরো যদি নিয়ে নিই তাহলে সব জিরো কভার হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে এ ফিক্স থাকতেছে, সো এ বার হবে, আর সি এর ভ্যালু জিরো, ডি এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, সো সি ফিক্সড, সো আর থাকবে সি। ঠিক আছে, বুঝা গেছে জিনিসটা? আচ্ছা, দাঁড়াও। আচ্ছা তোমাদের 5 মিনিটের একটু ব্রেক, ঠিক আছে। ওকে স্যার।
আচ্ছা আমরা আবার স্টার্ট করি। Yes, sir. আচ্ছা, তো এই যে এমনি ফাংশন দেওয়া আর এই ডোন্ট কেয়ার কন্ডিশন দেওয়া আছে, ঠিক আছে? এটার জন্য এখন এসওপি বের করে দেখাবো, পিওএস বের করে দেখাবো, এরপরে ক্লাস শেষ। আচ্ছা, তো তার জন্য কে ম্যাপটা বানাই আগে। আচ্ছা, তো ফাংশনটা দেখো, ফাংশনটা হচ্ছে প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম ফর্মে দেওয়া আছে, ঠিক আছে? সো এখন তাহলে 3 মানে 0011 এখানে বসবে 0, তারপরে 4 0100 এখানে বসবে 0, 6 এ বসবে 0, তারপরে 11 হচ্ছে গিয়ে 1011 এখানে বসবে 0, 12 হচ্ছে 1100 এখানে বসবে 0, 14 হচ্ছে 1110, সো এখানে বসবে 0। আচ্ছা, আর এখানে দেওয়া 0-তে হচ্ছে ডোন্ট কেয়ার, 1-এ ডোন্ট কেয়ার, 2-তে ডোন্ট কেয়ার, তারপর 7-এ ডোন্ট কেয়ার, 8-এ ডোন্ট কেয়ার, তো 9 হচ্ছে 1001 এখানে ডোন্ট কেয়ার, আর এটা ডোন্ট কেয়ার, আর বাকি যেগুলা এগুলো 1, ঠিক আছে? আচ্ছা, এখন আমার যদি এটা প্রোডাক্ট অফ ম্যাক্স টার্মে সলভ করতে হয়, সরি প্রথমে দেখি সাম অফ প্রোডাক্টস, সাম অফ প্রোডাক্টস আমরা সলভ করব। আচ্ছা, সাম অফ প্রোডাক্টস এ দেখো কি করতে পারি, আমরা কিরকম গ্রুপিং করতে পারি, কেউ একজন বলতে পারবা? ডানের চারটা একসাথে। ডানের চারটা? স্যার 40 হবে না? 40 দাও। জি স্যার, ও তো জিরো হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ 40, ঠিক আছে। এটা মুছে আবার লিখছি না, তখন ভুলে 1 লিখে দিছি, 0। আচ্ছা, এখন কি রকম গ্রুপিং হইতে পারে এটার জন্য?
এসওপি এর জন্য স্যার দুই পাশের গুলো এই দুই পাশে জিরো। না না এসওপি এর জন্য কি 1 নিব না? স্যার মাঝে যদি 4টা নেই তাহলে তো স্যার লিটারাল বলবে না। হ্যাঁ, এই মাঝের চারটা যদি নিই তাহলে পাবো এ চেঞ্জ হচ্ছে, বি ফিক্সড, সিও চেঞ্জ হচ্ছে, আর ডি ফিক্সড। ঠিক আছে, সো এসওপি ফর্মে বিডি, এটা হচ্ছে আমার অ্যান্সার। আর কাউকে আমি আর কোনো এক্স কে 1 বানাবো না। ঠিক আছে, আর কোনো এক্স কে 1 বানাইলে বোকামি হবে, শুধু শুধু টার্ম বাড়ানো হবে। আচ্ছা এখন ধরো প্রোডাক্ট অফ সামসে যদি দেখি তাহলে কি করতে পারি, কিভাবে গ্রুপিং করতে পারি? স্যার বামের চারটা ডানের চারটা। হ্যাঁ, এই বামের 4টা আর ডানের 4টা, এটা একটা গ্রুপিং হইতে পারে। তো এই গ্রুপিং এর কারণে দেখো জাস্ট ডি ফিক্সড, ঠিক আছে, সিও চেঞ্জ হচ্ছে, এ বিও চেঞ্জ হচ্ছে, সো এফ ইকুয়াল টু ডি। স্যার নিচে 4টা স্যার, আচ্ছা, নিচে উপরে জিরো তো বাকি। উপরে এর থেকে আমরা উপরে ভালো চারটা করতে করতে পারি। এই যে আমরা উপরে দুটো আমরা নিচে এটা দুটো। করতে পারি, নিচের 4টা আর উপরের 4টা, এটা করা যায় না? জি স্যার। ঠিক আছে, নিচের 4টার উপরের 4টা, তাহলে দেখো এ চেঞ্জ হচ্ছে, বি ফিক্সড, বি এর ভ্যালু 0। ঠিক আছে, বি ফিক্সড আছে, আর সি এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, ডি এর ভ্যালু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, সো এখানেও আলটিমেটলি রেজাল্ট হচ্ছে বিডি। ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা, তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, তো তোমাদের তোমাদের ক্লাস আসলে আজকে শেষ। ঠিক আছে, আজকাল তোমাদের আর বেশি বাকি নাই মিডের আগে। তো তোমরা তোমাদের আইডি গুলো চ্যাটে লিখে লিভ দিয়ে দাও। স্যার আমাদের সিটি তো একটা হয়েছে মাত্র, মিডের হুম। আগে কয়টা হবে সিটি? মিডের আগে 2টা না ট্রাই করব। কিন্তু স্যার অন্য সেকশনে 2টা অলরেডি হয়ে গিয়েছে, অন্য সাবজেক্ট গুলোতে। আচ্ছা, তো অন্য সাবজেক্ট তো এই অন্য সাবজেক্ট, এটা তো আরেক সাবজেক্ট, তাই না? ওকে স্যার। স্যার থ্যাংক ইউ স্যার, খুদা হাফেজ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।